আমার হাতে কখনই দই বসতে চায় না, সেটা কিনা আবারও প্রমাণ করে দিল। আমি চেয়েছিলাম বাসায় নিজের হাতে দই বসিয়ে নিব। বাড়ি থেকে মহিষের দুধের দই এনেছিল। তো সেটা থেকে কিছু অংশ আমি রেখেছিলাম, দইয়ের বীজ ব্যবহার করব। তো আমি এজন্য একটা মাটির হাঁড়ি নিয়ে সেই দধি থেকে দিয়ে দিলাম কিছু দধি, দিয়ে সুন্দর মতো ফেটিয়ে নিলাম। তারপর হালকা কুসুম গরম দুধটাকে আমি এই দইয়ের সাথে মিশিয়ে ভালো মতো মিশিয়ে তারপর ঢেকে রেখে দিব। তো হালকা কুসুম গরম দুধটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ওভেনে দিয়ে দিব। তো আমাকে এক ভাবি বলেছিল যে 30 সেকেন্ডের মতো ওভেনটাকে হিট করে তারপর যদি সারা রাত ওভেনের ভিতর রেখে দেন, ওভেনের ভিতরটার ভিতরে আর বাইরের কোনো হাওয়া বাতাস ঢুকবে না, খুব সুন্দর মতো দধিটা বসে যাবে। ভাবিও বাসায় এইভাবে তৈরি করেছিল। তো সেই মোতাবেক আমি সেই কাজটাই করেছিলাম। তো এরকম সব কিছু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি ওভেনে রেখে দিলাম। সারা রাতের পরে সকাল যখন হলো তখন আমি ফ্রিজ থেকে ওভেন থেকে বের করলাম। বের করে দেখলাম যে আমার দই কিন্তু জমেনি। একদম পানি, পানি হয়েছে। এখন এটা কি এটা দুধের জন্য হয়েছে না অন্য কোনো কারণ, সেটা আপনারা জানাবেন। আমার হাতে কেন দই বসে না সেটা আমি জানি না। সেজন্য আমি কখনোই দই বানাতে যাই না। কিন্তু চেষ্টা করেছিলাম, আবারও ব্যর্থ হলাম। তা আমার মতো এরকম কারা, কারা আছেন দই বানাতে ব্যর্থ হয়েছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।